মায়া, আমি তোরে সাহায্য করতে চাই। সাহায্য? কিসের সাহায্য? এই, তুই যেন তোর অধিকার ফিরা পাস, নিজের স্বামীরে ফিরা পাস, স্বামীর সংসার তোরে ওই বাড়িতে সেট করতে হইলে ফুপুরে জামালের কাছে খারাপ বানাইতে হইব, নাইলে তুই কোনোদিনও জামালের ঘরে ঢুকতে পারবি না। ফুপু একটার পর একটা শয়তানি কইরেই যাইব। তোমরা ভয় পায় না, আর মরণটা ভয় পায় কি মরণ থেকে বাঁচা যাইব? এই বেটা ফোন রাখ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ।
আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে।
একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের।
আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে, নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা, নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন,
মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের। আজ আমরা জনপ্রিয় ধারাবাহিক বৎসরতের আগামী গল্পের মোড় এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১৩তম পর্বটি গল্পের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে নাটকে এখন সবচেয়ে রহস্যময় চরিত্র হয়ে উঠেছে মরিয়ম। আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করেই মায়ার সাথে ভালো আচরণ শুরু করেছে এবং মায়ার অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে। একজন দর্শক হিসেবে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি মরিয়মের সত্যিকারের অনুশোচনা নাকি তার খালার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটি একটি সুনিপুণ অভিনয়? মরিয়ম সম্ভবত তার খালার ওপর ক্ষুব্ধ হয়েই কৌশলগতভাবে মায়ার দলে যোগ দিয়েছে, যা গল্পে নতুন এক নাটকীয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল মায়ার প্রতিবাদ। আমরা দেখতে চলেছি যে মায়া আর নীরবে সহ্য করবে না। সে অত্যন্ত সাহসিকতার সাথে জামালের সামনে প্রমাণ করতে যাচ্ছে যে তার সৎমা তাকে চরম ক্ষতি করার অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। ভাবতেই অবাক লাগে সম্পত্তির লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। জামালের সামনে যখন তার মায়ের এই ভয়ঙ্কর সত্যটি উন্মোচিত হবে তখন তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, মরিয়ম কি আসলেই মায়াকে সাহায্য করবে নাকি শেষ মুহূর্তে আবার বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আপনাদের অনুরোধে দ্রুততম সময়ে নাটকের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তাই আমাদের পরিবারের সদস্য হয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।